আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর এই গরমের জন্য ঠান্ডা ঠান্ডা মালাই আইসক্রিম। কিভাবে সহজভাবে এই মালাই আইসক্রিমটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো মালাই আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি, দিয়ে দিয়েছি 2টো এলাচ আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আর এই দুধটাকে আমি জাল করে 3 কাপ দুধকে 2 কাপ করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আমি চিনির পরিবর্তে কনডেন্সড মিল্ক দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে, আপনারা চিনিটা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে কনডেন্স মিল্কটা দিলে খেতে বেশি ভালো লাগে। এই তো দেখতেই পারেন আমি কিন্তু দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি, 3 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে রেখে দিব। আর এপাশে আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে একটি ক্যারামেল তৈরি করে নিব। প্রথম পর্যায়ে দেখতেই পেলেন আমি কিন্তু কোনো নাড়াচাড়া করিনি। যখন এটার এক পাশ থেকে একটু হালকা কালার চলে এসেছে তখন এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিব। এখন এটাকে খুব সুন্দর একটি কালারে পরিণত যখন হবে তখন এটাকে উঠিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমার কিন্তু ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর দুধটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই ক্যারামেলটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর প্রথম পর্যায়ে দেখবেন ক্যারামেলটা দলা পেকে গিয়েছে, এটা ভয়ের কিছু না। দেখবেন আস্তে আস্তে দুধের সাথে খুব সুন্দর করে এটা গলে যাবে। দেখতেই পেলেন গলে যাওয়ার পর এটাকে দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই আইসক্রিমের মোল্ডের মধ্যে এটা দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতেই পেলেন আমি এক এক করে সবগুলোর মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর আমার 3 কাপ দুধে কিন্তু এখানে 6টা আরও 2টা আইসক্রিম হয়েছে, মোট 7-8টা আইসক্রিম হয়েছে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রাখার পর যখন আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি। আর দেখতেই পেলেন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এই গরমে। এটা খেতে খুবই মজা, বিশেষ করে ছোটরা খুবই পছন্দ করবে। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিমটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে কিনে নেওয়া আইসক্রিমগুলো কিন্তু স্বাস্থ্যকর হয় না, তাই স্বাস্থ্যকরভাবে আপনারা বাসায় এই আইসক্রিমগুলো বানিয়ে আপনার ছোট্ট সোনামণিদেরকে দিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।